আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু লোকাল লজিক। সো আজকের লেকচার ভিডিওতে আমরা লিনিয়ার রিগ্রেশন নিয়ে আলোচনা করব। আমাদের সিঙ্গেল ভ্যারিয়েবল লিনিয়ার রিগ্রেশন কিভাবে কাজ করে, সূত্র কি কি লাগতেছে, এবং আমরা কিভাবে মডেল ইভ্যালুয়েশনের আন্ডারে আমরা কিভাবে স্কোয়ার্ড ইরর, মানে এক কথায় আমরা যে প্রেডিক্ট করছি এটার ইরর কিভাবে ক্যালকুলেশন করবো এটাও দেখবো। এবং এরপরে আমরা দেখবো মাল্টিভেরিয়েট লিনিয়ার রিগ্রেশন কিভাবে কাজ করে সেটা। সো দুইটাই আমরা আজকে দেখতেছি। সো চলেন শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল, লিনিয়ার রিগ্রেশনের সাথে আপনারা মোটামুটি সবাই পরিচিত। লিনিয়ার রিগ্রেশন কি, কিভাবে কাজ করে তা একবার পড়ি। Linear regression is a supervised machine learning algorithm used to predict a continuous numerical value. Like study hours এর এগেইনস্টে আমাকে এখানে কি বলছে, মার্কস কে কি করতে বলছে, প্রেডিক্ট করতে বলছে। ওকে, যেটা প্রেডিক্ট করতে বলে সেটাকে আমরা ধরতেছি y, এবং এই যে y বা মার্কস এটা কার উপরে ডিপেন্ডেন্ট এটা আপনাকে দেখতে হবে। মার্কস কার উপরে ডিপেন্ডেন্ট? স্টাডি আওয়ার্স চেঞ্জ হলে মার্কস চেঞ্জ হবে। তাহলে এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে y, তার মানে এখানে y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং স্টাডি আওয়ার্স এটা কি মার্কসের উপরে ডিপেন্ডেন্ট? না, অ্যান্সার হচ্ছে না। স্টাডি আওয়ার্স মার্কসের উপরে ডিপেন্ডেন্ট না, সো এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, ফাইন। এটা গেল এক নাম্বার পোর্শন। এখন সেকেন্ড পোর্শনে আমরা যেটা বলতেছি মাল্টিভেরিয়েটেড লিনিয়ার রিগ্রেশন। এইটা আবার কি? ঠিক আছে, এটা হচ্ছে লাইক এখানে আমরা বললাম স্টাডি আওয়ার্স আর মার্কস। আমি যদি এখানে বলি স্টাডি আওয়ার্স, এরপরে বললাম অ্যাটেন্ডেন্স। ওকে, এটা সাপেক্ষে অ্যাটেন্ডেন্স এখানে আমরা বিভিন্ন পার্সেন্ট দিলাম, এবং এটা সাপেক্ষে আমি এখন বললাম যে মার্কস। তাহলে দেখেন, মার্কস কার উপরে ডিপেন্ডেন্ট? দুইটা, স্টাডি আওয়ার্স এবং অ্যাটেন্ডেন্স দুইটার উপরে কিন্তু ডিপেন্ডেন্ট। এটা সাপেক্ষে মার্কস আসতেছে, এবং এই ক্ষেত্রে যদি দেখি স্টাডি আওয়ার্স এবং অ্যাটেন্ডেন্স দুইজন কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোকে জেনারেলি আমরা এক্স দ্বারা প্রকাশ করি। সো এই ক্ষেত্রে এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোকে আমরা y দ্বারা প্রকাশ করি। সো এটা হচ্ছে y। সো লিনিয়ার রিগ্রেশন কি করে? ইট ট্রাইস টু ফাইন্ড দ্য বেস্ট স্ট্রেট লাইন দ্যাট রিপ্রেজেন্টস দ্য রিলেশনশিপ বিটুইন ইনপুট অ্যান্ড আউটপুট। আমরা যদি এখন সিঙ্গেল ইয়েতে চলে আসি, সো আমাদের এখানকার যদি আমি এখানে একটা প্লট করি, তাহলে প্লটটা এরকম দেখতে হতে পারে যে এরকম একটা প্লট আসতেছে আমার। ঠিক আছে, যে এরকম আমাদের একটা লাইন গেল, এর আশেপাশে আমাদের ডেটাগুলো স্ক্যাটার্ড হয়ে আছে, আমাদের ডেটাগুলো আছে। ঠিক আছে, সো আমাদের লিনিয়ার রিগ্রেশন কি করে? এই যে লাইনটার একটা লাইন সে ড্র করে, যে লাইনটা ম্যাক্সিমাম আমাদের আউটপুটের উপর দিয়ে যাচ্ছে, বা ম্যাক্সিমাম আউটপুটের মধ্যে দিয়ে যাচ্ছে। সো এই লাইনটার ইকুয়েশনটা বের করাই হচ্ছে আমাদের লিনিয়ার রিগ্রেশনের কাজ, এবং এটা প্রিভিয়াসলি আমরা স্ট্যাটিস্টিক্স বা অন্যান্য কোর্সে এগুলো করে আসছি। সো চলেন শুরু করা যাক। সো ইন দিস কেস আমরা জানি যে আমাদের এই ক্ষেত্রে উপরে সিনারিওতে ইনপুট কি স্টাডি আওয়ার্স, আউটপুট হচ্ছে মার্কস। সো ইনপুটটা হচ্ছে আমরা এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর মার্কসটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কার উপরে ডিপেন্ড করতেছে? স্টাডি আওয়ার্স এর উপর ডিপেন্ড করতেছে। ওকে, ফাইন। এবং এই ক্ষেত্রে আমাদের লিনিয়ার রিগ্রেশনের সূত্রটা কি? লিনিয়ার রিগ্রেশনের হচ্ছে যে এটা যদি আমরা দেখি y = mx plus c, mx প্লাস সি। যদি এটা হচ্ছে মেশিন লার্নিং এর ক্ষেত্রে একটু আমাদের নোটেশন গুলোকে চেঞ্জ করি, লাইক y কে আমরা লিখি হচ্ছে জেনারেলি y ক্যাপ দ্বারা, এবং আমাদের এখানে c টাকে লিখি হচ্ছে b নট দ্বারা। এক্ষেত্রে আমাদের b1 বা m কে লিখি হচ্ছে আমরা b1, m হচ্ছে আমাদের এখানকার স্লোপ, এটা হচ্ছে স্লোপ। এরপরে হচ্ছে x তো x আছে, আর এটা হচ্ছে আমাদের ইরর। ওকে, সো এই হচ্ছে আমাদের বিষয় যে আমরা মেশিন লার্নিং এ আমাদের লিনিয়ার রিগ্রেশনের সূত্রটা কিভাবে লিখি, যে y নট ইকুয়াল বিটা নট প্লাস বিটা ওয়ান এক্স। ওকে, এখানে y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, বিটা নট হচ্ছে ইন্টারসেপ্ট, আর এটা হচ্ছে স্লোপ, আর এটা হচ্ছে কি আমাদের ইনপুট। ওকে, সো এখন এগুলো দিয়ে আমরা এখন কি করবো, আমরা এখন ম্যাথ সলভ করা শুরু করবো। আচ্ছা, তার আগে দেখি যে আমাদের এখানকার অ্যাজাম্পশনস অফ লিনিয়ার রিগ্রেশনের বেশ কিছু অ্যাজাম্পশনস আছে, সেগুলো আমাদের একটু দেখতে হবে। সো ফার্স্ট অফ অল কি লিনিয়ারিটি, আমাদের এখানকার দুইটা ভেরিয়েবলের ভিতরে কি রিলেশনশিপটা লিনিয়ার থাকতে হবে, নন লিনিয়ার থাকা যাবে না। এরপরে কি বলছে ইন্ডিপেন্ডেন্স বলতে আমরা বুঝাচ্ছি যে অবজার্ভড যে ডেটাটা আছে, দ্য অবজারভেশন শুড বি ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। যে আমরা যে অবজারভেশন করবো সেটা হচ্ছে একটা থেকে কি থাকবে, ইন্ডিপেন্ডেন্ট থাকবে। হোমোসেডাসিটি আবার কি? হোমোসেডাস্টিসিটি। সো এটা হচ্ছে আমাদের দুইটা ভেরিয়েবলের ভিতরে, ঠিক আছে, দুইটা ভেরিয়েবলের বা দুইটা ইয়ার ভিতরে আমাদের ভেরিয়েন্সটা কম থাকতে হবে। ভেরিয়েন্স অফ ইরর শুড বি কনস্ট্যান্ট। ওকে, সো এটা। এরপর হচ্ছে নরমালিটি বলতে আমরা বুঝাচ্ছি যে আমাদের দুইটা ইরর ধরে নিচ্ছি। হ্যাঁ, যে আমরা একটা ইরর ধরলাম, এবং এই ইররটা দেখা যাচ্ছে এখানে একটা টার্ম ধরে নিচ্ছি, এখানকার ক্ষেত্রে আমাদের ইরর আসছে একটা, এখানকার ক্ষেত্রে হ্যাঁ ইরর ডিফারেন্ট আসতে পারে, লাইক এখানে আসলো 0.02, এখানে আসলো -0.03, বাট এরকম যেন না হয় এক জায়গায় 0.02, এক জায়গায় 0.03, আর এক জায়গায় আসছে 1.5। ঠিক আছে, এই ড্রাস্টিক চেঞ্জ যেন না হয়, এটা আমরা এখানে বলতেছি যে আমাদের নরমালিটি। এরপর হচ্ছে নো মাল্টিকোলিনিয়ারিটি। সো এটা হচ্ছে মাল্টিপল রিগ্রেশনের ক্ষেত্রে আমরা পরে দেখবো। সো এই হচ্ছে আমাদের এখানকার বিষয়গুলো, আমাদের এই অ্যাজাম্পশন অফ লিনিয়ার রিগ্রেশন, এটা আমাদের থিওরির জন্য ইম্পর্টেন্ট, এটা একটু আপনারা দেখে নেবেন। এখন আমরা আসি ম্যাথে। আমাদের এরকম একটা ডেটা সেট দিয়ে আছে, এক্স এবং ওয়াই এর ভ্যালু দিয়ে আছে। এটাকে যদি আমরা টেবুলার রিপ্রেজেন্টেশন দিই, এক্স এবং ওয়াই এই দুইটার ভ্যালু দিয়ে আছে, এক্স এর মান 1, 2, 3, 4 দিয়ে আছে, এবং ওয়াই এর ভ্যালু কত আসবে, 5, 7, 9, 11। অর্থাৎ এক্স এর মান 1 হলে ওয়াই এর ভ্যালু কত, 2 হলে কত, 3 হলে কত, 4 হলে কত। ঠিক আছে, সো এই ভ্যালুগুলো দিয়ে আছে। আমাকে বলছে এখান থেকে কি করতে, এখান থেকে আমাদের লিনিয়ার রিগ্রেশনের যে ইকুয়েশন আছে এটা বের করতে। ওকে, লিনিয়ার রিগ্রেশনের ইকুয়েশনের স্বাভাবিক সূত্র আমরা কি শিখলাম? আমরা দেখলাম যে y ক্যাপ ইকুয়াল b নট প্লাস b1 x,
এখন আমাদের বি নট বের করতে হবে এবং বি ওয়ান বের করতে হবে, তাই না? এখন এক্ষেত্রে আমাদের দুইটা কাহিনী আছে। কাহিনীটা কি, আমরা হচ্ছে চাইলে এই যে বি নট এবং বি ওয়ান আমরা দুইভাবে বের করতে পারি, ঠিক আছে? সর্বপ্রথম আমাকে বি ওয়ান বের করতে হবে, দুইভাবে না, বি ওয়ানটা দুইভাবে বের করতে পারি। বি ওয়ান বের করতে হলে বি নটটা বের করা খুব ইজি। ওকে, বি ওয়ান বের করার দুইটা সূত্র আছে। একটা হচ্ছে দুইটা সূত্র নয়, একটাই সূত্র, আমরা হচ্ছে একটু ব্রড করে দেখি। যেমন বি ওয়ান ইকুয়াল কোভ্যারিয়েন্স অফ এক্স কমা ওয়াই, এক্স এবং ওয়াই এর কোভ্যারিয়েন্স বের করবো, এরপর হচ্ছে সেটাকে আমাদের এক্স এর ভেরিয়েন্স দ্বারা ভাগ করবো, তাহলে হচ্ছে আমাদের কি বি ওয়ান বের হয়ে আসবে। কোভ্যারিয়েন্সের সূত্র এটা, ভেরিয়েন্সের সূত্র এটা, অর্থাৎ এই সূত্র দিয়ে যদি আমি বি ওয়ান এর মান বের করতে যাই তাহলে আমাদের কি করতে হবে, কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়াইটা জানতে হবে এটা, এবং ভেরিয়েন্স অফ এক্স এর সূত্র জানতে হবে এটা। তো আমরা যেটা করি সেটা হচ্ছে কোভ্যারিয়েন্স অফ এক্স কমা ওয়াই এর জায়গায় যদি আমরা এই সূত্রটা বসাই দিই উপরে, এবং ভেরিয়েন্স অফ এক্স এর জায়গায় এই সূত্রটা যদি নিচে বসাই দিই, তাহলে আমাদের n মাইনাস ওয়ান এবং n মাইনাস ওয়ানটা কেটে যায়, আমাদের শুধু থাকে হচ্ছে উপরে থাকে xi মাইনাস x বার, এই যে xi মাইনাস x বার, yi মাইনাস y বার, আর নিচে থাকে সামেশন অফ xi মাইনাস x বার হোল স্কয়ার, ঠিক আছে? সো আমরা হচ্ছে যদি এই সূত্রটা ইউজ করি তাহলে আমাদের এই দুইটা মনে রাখতে হবে, কোভ্যারিয়েন্স অফ xy কিভাবে বের করতে হয়, ভেরিয়েন্স অফ x কিভাবে বের করতে হয়, আর যদি আমরা এই সূত্রটা মনে রাখি, জাস্ট এই সূত্রটা মনে রাখলেই হয়ে যাচ্ছে। ওকে, একবার আমরা b1 বের করে ফেলতে পারলে, b1 যদি একবার বের করে ফেলতে পারি তাহলে আমাদের b0 বের করা ব্যাপারই না। b0 তাহলে কি হবে, y বার মাইনাস b1 x বার। ওকে, b1 x বার দিলে আপনার এখান থেকে y বার বের হয়ে আসবে। তো আমরা হচ্ছে বেসিক্যালি এই সেকেন্ড যে সূত্রটা আছে, ডিরেক্ট যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা দিয়ে হচ্ছে আমরা ম্যাথ করার চেষ্টা করব। সো এই জায়গাতে আমাদের কি লাগতেছে, x বার লাগবে, y বার লাগবে, এবং আরো বেশ কিছু কম্পোনেন্ট লাগবে। সো এই জন্য আমরা কি করলাম, স্টেপ 1 এ হচ্ছে মিন ফাইন্ড আউট করলাম, আমাদের এই x এর মিন কত এবং y এর মিন কত। এরপর আমাদের কি লাগবে, সামেশন অফ xi মাইনাস x বার, xi মাইনাস x বারের একটা কলাম লাগবে, yi মাইনাস y বারের একটা কলাম লাগবে, এই দুইটার গুণ করার একটা কলাম লাগবে, এবং xi মাইনাস x বারের একটা কলাম লাগবে, x বার হোল স্কয়ারের। এরপর আমি কি করলাম, সামেশন যেহেতু দেওয়া আছে, সো আমাদের সামেশন অফ xi মাইনাস x বার ইনটু yi মাইনাস y বার। সো এই যে কলামটা আছে, এই কলামের যত ভ্যালু আছে সবগুলোর যোগফল লাগবে, xi মাইনাস x বার হোল স্কয়ারের সামেশনের যোগফল লাগবে, এই দুইটা ভ্যালু আমাদের লাগবে ফার্দার প্রসেসিং এর জন্য, b1 বের করার জন্য। এখন আমরা কি করব, এই দুইটা ভ্যালু b1 এ বসাই দিলে আমার এখানে b1 টা বের হয়ে আসবে। সো আমাদের b1 ক্যালকুলেশনটা হচ্ছে b1 আমরা কত পেলাম, 2 পেলাম। আর b0 বের করার সূত্র কি, b0 বের করার সূত্র হচ্ছে এই যে b0 ইকুয়াল y বার মাইনাস b1 x বার, ঠিক আছে? এখন y বার কত 8, সো আমাদের এখানে 8 মাইনাস b1 কত 2, আমাদের এখানে x বার হচ্ছে 2.5 দিলে আমাদের b0 আসে হচ্ছে 3। ওকে, b1 আসে 2 এবং b0 আসে 3। এখন আমরা চাইলে এখান থেকে কি করতে পারি, আমাদের যে সূত্র আছে সেই সূত্রে আমাদের লিনিয়ার ইকুয়েশনের যে ফর্মুলা ছিল সেই ফর্মুলাতে b0 এবং b1 এর মান বসাই দিলে আমাদের এখানে একটা সুন্দর ফুটফুটে একটা ইকুয়েশন চলে আসে 3 + 2x। ওকে, y ক্যাপ ইকুয়াল 3 + 2x। সো এইটাই আমরা বলতে চাচ্ছি। এখন এটার ইন্টারপ্রিটেশন কি, ইন্টারপ্রিটেশন হচ্ছে যে আমাদের এইখানে যদি x এর কোনো ইনপুট না থাকে, অর্থাৎ x এর মান যদি 0 হয়, তাও আমাদের এখানে 3 আসবে, ঠিক আছে? অর্থাৎ আমাদের এটা কিসের জন্য, আচ্ছা এটা তো আমরা কোনো সিনারিও নেই, সিনারিও থাকলে ভালো হতো, বাট এখানে আমরা মিনিংটা দেখতেছি, একটু পরে সিনারিওর সাহায্যে বলতে পারবো। when x increases by 1, x এর মান যদি 1 বাড়ে তাহলে হচ্ছে আমাদের y এর প্রেডিক্টেড ভ্যালু 2 করে বাড়ে, ঠিক আছে? প্রেডিক্টেড y increased by 2। ওকে, এটা আমরা এখানে বোঝাতে চাচ্ছি। ফাইন, আমাদের এই হচ্ছে পুরো স্টেপস। সর্বপ্রথম আমরা ডিসাইড করব যে আমরা এইগুলোর মধ্যে কোনটা ইউজ করব। আমরা যদি b1 ইউজ করি, b1 ইউজ করলে আমাদের এই টেবিলটা ইউজ করতে হবে, হ্যাঁ, এবং এটা নিয়ে আমার আরেকটা ভিডিও দেওয়া আছে যেখানে এই টেবিলের ক্যালকুলেশনটা খুব ইজিলি কিভাবে করতে হয় দেখে দেওয়া আছে, এটা একটু দেখে নিতে পারেন। ফাইন, সো আমরা এটা বুঝলাম। আমরা এখন আসি হচ্ছে মডেল ইভ্যালুয়েশন। আমরা যে মডেলটা বা যে লিনিয়ার ইকুয়েশনটা বের করছি, এই লিনিয়ার ইকুয়েশনটা কতটুকু ভালো বা খারাপ এটা আমরা বের করব কিভাবে, বা বুঝবো কিভাবে যে আমাদের লিনিয়ার ইকুয়েশনটা ঠিক আছে কিনা। সো এই জন্য আমাদের যেটা সাহায্য করে সেটা হচ্ছে MSE বা মিন স্কোয়ারড ইরর। ওকে, মিন স্কোয়ারড ইরর বের করার সূত্র হচ্ছে 1/n সামেশন অফ yi মাইনাস yi ক্যাপ হোল স্কোয়ার। ওকে, সো ইন দিস কেস আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম যে আমাদের গিভেন ডেটা কোনটা, আমাদের গিভেন ডেটা হচ্ছে x এন্ড y, তাই না? x এবং y হচ্ছে এরকম গিভেন ডেটা 1 2 3 4, 1 থাকলে 5 7 9 11। ওকে, এখন x থাকলে আমাদের y আসতেছে। এখন আমাদের কি বের করতে বলছে, এরর বের করতে বলছে। এই এরর আমরা কিভাবে বের করব? এরর বের করার জন্য আমাদের কি লাগবে, এরর বের করার জন্য আপনার কি লাগে, অবশ্যই একটা প্যারামিটার লাগে, তাই না? যে আপনার ধরে নেন হচ্ছে আমার কাছে 1 কেজির একটা বাটখারা আছে, বা যেটা যে ওয়েট মাপার যে এটা আছে সেটা আছে। তো এখন আমি কিভাবে বুঝবো যে এটা 1 কেজি কিনা? এটা বোঝার জন্য আমার কি লাগবে, আরেকটা 1 কেজি সাইজের কি লাগবে, ওয়েট লাগবে বা পাথর লাগবে, যেটা দিয়ে আমি যদি দুইটাকে ওয়েট করি তাহলে আমরা দেখবো যে এটা যদি কম হয় তাহলে বলবো যে এখানে এরর আছে, যদি এটার কম না হয় অ্যাকুরেট হয় তাহলে এরর নাই, তাই না? সো এই ক্ষেত্রে আমাদের x আছে এবং y আছে। আমাদের এখন কি করতে হবে, আমরা যে মডেলের ইকুয়েশনটা বানাইছি, যে একটু আগে মডেলের ইকুয়েশনটা বানালাম না, হ্যাঁ, এখন আমরা কি করব, x এর মান এই মডেলের ইকুয়েশনে ইনপুট করব। যেমন আমাদের প্রথম মানটা দিব, এখানে কি আসে, ওই যে যদি 1 দিই তাহলে 3 8 দিয়ে কত আসে, 2 1 কে 2 3 2 5, তাহলে y ক্যাপের মান আসতেছে কত, 5। এখানে যদি আমরা 2 ইনসার্ট করি, 2 ইনপুট দেই যদি, তাহলে আমাদের আসে হচ্ছে 2 × 4 3 7, যদি আমরা 3 দিই 3 × 6 3 9, এটা যদি 4 দিই 4 × 8 3 11। অর্থাৎ আমরা যেটা অ্যাকচুয়াল এবং এটা যে এই যে y ক্যাপ মানে প্রেডিক্টেড, ওকে, অ্যাকচুয়াল এবং প্রেডিক্টেড দুইটা কিন্তু আমরা বের করে ফেললাম। এখন আমরা কি চাইলে কি করতে পারবো, দুইটার মধ্যে ডিফারেন্স বের করে মিন স্কয়ার এররটা বের করে ফেলতে পারবো। তো এটা সূত্র কি, এটা সূত্র হচ্ছে yi মাইনাস y i ক্যাপ, তার মানে y কত, y হচ্ছে এটা। তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে সামেশন সাইনটা দিচ্ছি, সামেশন অফ আমাদের 5 - 5 5 - 5 হোল স্কয়ার প্লাস
7 মাইনাস 7 হোল স্কোয়ার, এই যে 5 মাইনাস 5 হোল স্কোয়ার, 7 মাইনাস 7 হোল স্কোয়ার, 9 মাইনাস 9 হোল স্কোয়ার, সবগুলোকে আমরা এভাবে করলাম। করে আমরা কি করব, এন এর মান কত, এন এর মান হচ্ছে ক্ষেত্রে 4, 4 দ্বারা ভাগ করব, করলে আমাদের এখানে কত আসতেছে, আমাদের আসতেছে হচ্ছে 0। সো আমরা ইজিলি বলতে পারতেছি যে আমরা যে মডেলটা বানাইছি বা আমরা যে মডেলের ইকুয়েশনটা বানাইছি সেই মডেলের ইকুয়েশন দিয়ে আমাদের এখানে কোনো এরর আমরা পাচ্ছি না। সো এভাবে আমরা কি করতে পারি, মিন স্কোয়ার যে এররটা আছে, মিন স্কোয়ার এরর সেটা ক্যালকুলেট করতে পারি। অর্থাৎ মনে রাখতে হবে মিন স্কোয়ার এরর ক্যালকুলেশনের সময় এক্স এবং ওয়াই এর ভ্যালু যেটা আছে সেটা তো থাকবে, সাথে হচ্ছে নতুন যে মডেলটা আমরা বানাইছি সেই মডেল দিয়ে আমাদের ওয়াই এর কত ভ্যালু দিচ্ছে সেটা। লাইক এখানে যদি আমার ওয়াই ক্যাপ যদি আমাকে 5.9 দিত, তাহলে ইন দিস কেস আমার এখানে কিন্তু আমাদের কত চলে আসতো, আমাদের এখানে চলে আসতেছে কিন্তু হচ্ছে 0.9, ঠিক আছে, 0.9, এটা হোল স্কয়ার আসলে 0.81 হয়ে যাইতো। ওকে, সো এটা কিন্তু একটা সিরিয়াস ইস্যু, ঠিক আছে, এটা কিন্তু একটা সিরিয়াস ইস্যু। সো এই ধরনের সিরিয়াস ইস্যু যেন না হয় এই জন্য আমরা কি করতেছি, মিন স্কোয়ার এরর। সো এটা 5.9 আসলে এখানে অবশ্যই আমরা একটা এররের ভ্যালু পাইতাম। ওকে, সো এটাই। আচ্ছা, এখন আমরা ব্যাক করি মাল্টিভ্যারিয়েট লিনিয়ার রিগ্রেশন। ইন দিস কেস আমাদের যেটা হয়, যেটা বললাম যে আমরা এতক্ষণ ধরে শিখছি যে আমাদের স্টাডি আওয়ার্স দেওয়া ছিল, আমরা চাচ্ছিলাম যে আমাদের পরীক্ষায় কেমন রেজাল্ট হবে বা মার্কসের ক্যাম্পে করতেছিলাম প্রেডিকশন। বাট এখন আমাকে দেওয়া আছে, লেটস সে স্টাডি আওয়ার্স দেওয়া আছে এবং তার অ্যাটেন্ডেন্স দেওয়া আছে, তাহলে পরীক্ষাতে সে পাস করবে নাকি ফেল করবে সেটা আমাকে বের করতে বলছে। ইন দিস কেস আমাদের দুইটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমার এখানে চলে আসতেছে। সো এটার ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে এরকম যে আমাদের y ইকুয়াল বিটা নট বিটা 1 x1 প্লাস বিটা 2 x2, অর্থাৎ আগে ছিল y ইকুয়াল বিটা নট প্লাস b1 x1, আর রাইট নাও কি, রাইট নাও হচ্ছে আমাদের বিটা 1 x1 বিটা 2 x2। ওকে, ফাইন। এখন আমরা এখানে সবকিছু আমরা তো দেখলাম, এখন হচ্ছে আমরা এখানে আসি যে আমরা অ্যাকচুয়ালি কি করব, আমাদের বিটা 1 বের করার সূত্র কি, বিটা 2 বের করার সূত্র কি, সেটা সবকিছু দেওয়া আছে। বিটা 1 বের করার সূত্র কি, বিটা 1 বের করার সূত্র হচ্ছে কোভারিয়েন্স অফ x1, y, অর্থাৎ আমাদের y এর সাথে সবকিছু করতে হবে, অর্থাৎ এরকম হবে কোভারিয়েন্স অফ x1, y ইনটু ভ্যারিয়েন্স অফ x2, এই দুইটা মিলে একটা টার্ম, মাইনাস কোভারিয়েন্স অফ x2, y ইনটু কোভারিয়েন্স অফ x1, x2, ওকে, ভাগ ভ্যারিয়েন্স অফ x1 ইনটু ভ্যারিয়েন্স অফ x2 মাইনাস কোভ্যারিয়েন্স হোল স্কয়ার অফ x1, x2। সো এটা হচ্ছে আমাদের এখানে সূত্র, বাট এই ধরনের ম্যাথ আমাদের আসার পসিবিলিটি খুবই কম, কারণ এই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা কোভ্যারিয়েন্স বের করতে আমার হিউজ পরিমাণের সময় চলে যাবে। সো আই থিংক এই ধরনের ম্যাথ আসবে না, যদি আসে ইন দিস কেস আপনি হালকা একটু ব্যাকআপ বা দুই একটা ম্যাথ দেখে যাইতে পারেন, আপনার জন্য সুবিধাজনক হবে। যেমন এখানে x1 x2 দিয়ে আছে, আবার যদি আপনার পরীক্ষাতে এরকম যদি হচ্ছে ডিরেক্ট কোভ্যারিয়েন্সের মান দিয়ে দেয় তাহলে তো হয়ে গেল, তখন জাস্ট সূত্র বসাই দিবেন, হয়ে যাবে। সো এই তো আমাদের পুরো সিস্টেমটা হচ্ছে এরকম, b1 টা বের করা হয়েছে, b1 এর পরে হচ্ছে y বের করা হয়েছে, b0 বের করা হয়েছে। এখন আমরা চাইলে কি করতে পারবো, এগুলাকে ফিট করা দিয়ে এটার একটা রিলেশন বের করে ফেলতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সিম্পল লিনিয়ার রিগ্রেশনের উদাহরণ, এটা হচ্ছে আমাদের মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের কি আমাদের ইকুয়েশন। সো আশা করি জিনিসটা বুঝতে পারছি লিনিয়ার রিগ্রেশন কি, কিভাবে কাজ করে, এখান থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে। সো নেক্সট ক্লাসে আমরা দেখবো লজিস্টিক রিগ্রেশন সম্পর্কে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।